নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ উঠে আসছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চক ২৫৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব সিসাই, ডাকনাম বিল্লা, তার একটি ছোট্ট কাঠের স্টল দোকান রয়েছে। অভিযোগ, গতকাল রাতে দুষ্কৃতীরা তার দোকানে তাকে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানা বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তৃণমূল সাধারণ কর্মীকে খুন করলে কেন বিজেপি জবাব চাই, জবাব দাও। দিকে দিকে পড়ে পড়ে খুন করছে কেন বিজেপি জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অবিলম্বে আসামি অ্যারেস্ট করা হয় না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। অবিলম্বে অ্যারেস্ট করা হয়নি কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দাদা, কি ঘটনা ঘটেছে? গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চকে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষয়। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে, করে তার দোকানে ফেলে দিয়ে গেছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। বাপ্পাদিত্য নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী সভাপতি।